না, এখানে ছোট বড়র বিষয় না, এখানে সৌন্দর্যের বিষয় আছে। বড় তো মনে করেন অস্টাল গির থাকতে পারে, কিন্তু শাইলোর মতো তো আসলে না। দেখতে সুন্দর, স্বাদ সবকিছুতে মনে সবকিছু করেন ভিন্ন। এখন আপনি সিলভার কাপের সাথে তো ইলিশ মাছের তুলনা না না করলে না না চলে সেটাই না। তো। এখানে দেখতে তো প্রায় একই রকমের। এখানে অনেকে ওটাই বলবে যে সিলভার কাপ তো বড়, কিন্তু আসলে যারা এই জিনিসটা কেনে সংগ্রহ করে এরা বুঝবে। কুরবানির জন্য মোটামুটি যারা বড় গরু সংগ্রহ করে কুরবানি করে এরা সৌন্দর্যের দিকে খেয়াল করে আপনি যদি গরুর পিছনে যান তাহলে মনে হয় আপনাকে দেখা যাবে না। না। পিছনে গেলে আর আপনাকে দেখা যাচ্ছে না। একটু হাতটা তোলেন তো আমি দেখি। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষানি চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন। আর কিছুদিন পরেই পবিত্র কোরবানি। এই কোরবানিকে লক্ষ্য রেখে আমাদের দেশের প্রান্তিক খামারি ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর গরু লালন পালন করে থাকেন। দর্শক, আজকে আমি চলে এসেছি এমন একজন প্রান্তিক খামারি ভাইয়ের খামারে, যিনি 2024 সালের কোরবানির ঈদকে লক্ষ্য রেখে সুন্দর একটি শাহিওয়াল গরু লালন পালন করেছেন, যেটির নাম দিয়েছেন তিনি গোপালগঞ্জের নবাব। তার কাছ থেকে জানবো এই নবাব সম্পর্কে, কি ধরনের খাবার দিয়ে লালন পালন করতেছেন, কেমন দাম চাচ্ছেন এই গরুটির, বর্তমান বয়স কত, কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন এই গরুটি, ইত্যাদি সকল বিষয় সম্পর্কে। দর্শক, তার আগে বলে রাখি, এই মুহূর্তে আমি আছি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামে। এই গ্রামের খামারি নায়েম ভাইয়ের বাড়িতে। তিনি প্রতি বছর কোরবানিকে লক্ষ্য রেখে দু একটি গরু লালন পালন করে থাকেন। এবছরেও সুন্দর একটি শাহিওয়াল গরু লালন পালন করতেছেন। দর্শক, চলুন তাহলে কথা বলি নায়েম ভাইয়ের সাথে। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেছি সুন্দর একটি গরু লালন পালন করেছেন। এটার বর্তমানে বয়স কত, গরুর বর্তমান সার্বিক পরিস্থিতি সহ সম্পূর্ণ তথ্য জানবো। সেক্ষেত্রে প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম হচ্ছে নাইম, ঠিকানা হচ্ছে ঘোষেশ্বর উত্তরপাড়া, গোপালগঞ্জ সদর। এই যে গরুটা, এটা কতদিন ধরে লালন পালন করতেছেন? এটাই যে 1 বছর চলে। 1 বছর চলে। জি। বর্তমান বয়স কত চলতেছে? এর বয়স হচ্ছে 6 দাঁত। 6 দাঁতের। জি। এটা কি আপনার নিজের খামারের বাচ্চা নাকি না, এটা আমার কিনা। কিনে আনছিলেন? জি। কতদিন আগে কিনছিলেন? এটা যে 1 বছর চলে, গত কুরবানির 10 দিন পরেই কিনা ছিল। আপনার খামারে 1 বছর চলে। জি। এই গরু লালন পালন আসলে কিভাবে শুরু করলেন, বা গরুর সাথে খামারের সাথে কিভাবে যুক্ত হলেন? খামার বলতে কি মানে বছরে একটা বা দুইটা ছোট গরু পালি, কিন্তু এই গরুটা আমার পছন্দ হয়েছিল, কিনে নিয়ে আসছিলাম, এই পালন করতেছি। প্রতি বছরে দুই একটা থাকে। হ্যাঁ। গত বছরও ছিল, এবছরও আছে। অনেকে তো গরু লালন পালন করে, বিক্রির সময় আসলে বলে আমি ভাই গরুরে ফল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই, এইটা সেটা। সেক্ষেত্রে আপনার এই গরুটা এত হৃষ্টপুষ্ট কিভাবে, কি খাবার দিছেন, কি খাবার দিয়ে এত সুন্দর একটা গরু তৈরি করছেন? এটা ফলমূল তো মূলত গরুর খাবার না। আচ্ছা এ আচ্ছা। যে খাওয়ায় সে শৌখিনতার সহিত হয়তো খাইতে পারে। এর হচ্ছে দানাদার খাবার, এই যে ঘাস আছে, নেপিয়ার ঘাস, সাইলেজ খাওয়ায়, এইগুলো আর কি। 2 বেলা দানাদার খাবার দিই আর ঘাস দিই, ঘাস, সাইলেজ, খড়, এইগুলো। এটা কি আপনি নিজেই লালন পালন করেন নাকি? হ্যাঁ। খাবার দেওয়া যাবতীয় পরিচর্যা আপনি নিজেই করেন? হ্যাঁ। এছাড়া আর কি পেশার সাথে যুক্ত আছেন আপনি? এটা আমার ছোট একটা দোকান আছে কম্পিউটারের, ওইটা। কম্পিউটার দোকানের পাশাপাশি এই গরু হ্যাঁ। লালন পালন। কোরবানি উপলক্ষে যারা গরু লালন পালন করে তারা সুন্দর সুন্দর নাম দেয়। সেক্ষেত্রে আপনার এই গরুটার কি নাম দিয়েছেন? এর নাম রাখছি হচ্ছে নবাব। নবাব। গোপালগঞ্জের নবাব। গোপালগঞ্জের নবাব। আর নাম রাখার কারণ হচ্ছে মানে এর সৌন্দর্যের জন্য, মানে বডি ফিটনেস, মানে সব দিক মিলে আর কি রাখছি। দেখা গেছে দেখতে সুন্দর, হ্যাঁ। কালার সুন্দর আছে, বডি ফিটনেস একদম ফিট আছে। জি। দেখা যাচ্ছে টাইট ফিট একটা গরু। সেক্ষেত্রে কি মনে করেন, আপনাদের আশেপাশে তো অনেক গরু আছে, সেক্ষেত্রে ওই গরুগুলোর তুলনায় কিরকম দেখতেছেন? না, এখানে ছোট বড়র বিষয় না, এখানে সৌন্দর্যের বিষয় আছে। বড় তো মনে করেন অস্টাল গির থাকতে পারে, কিন্তু শাইলোর মতো তো আসলে না। ঠিক আছে, এটা যারা বড় গরু কেনে তারা এর
জিনিসটা বুঝবে। দেখতে সুন্দর, স্বাদ সবকিছু মনে করেন এখন আপনি সিলভার কাপের সাথে তো ইলিশ মাছের তুলনা করলে চলে না। দেখতে তো প্রায় একই রকমের। অনেকে ওটাই বলবে যে সিলভার কাপ তো বড়, কিন্তু আসলে যারা এই জিনিসটা কেনে সংগ্রহ করে এরা বুঝবে। যেহেতু আপনার শখের জিনিস সবসময় সুন্দর হয়, যারাই আমরা যে কোনো জিনিস আমরা যদি শখ করে পুষি তাহলে সেটা অবশ্যই আমাদের মনের মতো করে সুন্দর করে পুষি। সেক্ষেত্রে আমাদের যতটা সাধ্য আছে যে ওই জিনিসটা ভালো করে তোলার ততটাই আমরা চেষ্টা করি। কুরবানির জন্য মোটামুটি যারা বড় গরু সংগ্রহ করে কুরবানি করে এরা সৌন্দর্যের দিকে খেয়াল করে। ওইখানে মাংস বা ওজন ব্যাপারটা আসে না। মাংস তো মনে করেন 700 টাকা 650 টাকা কেজি হিসেবে তো অনেকই পাওয়া যায়, কিন্তু সেইগুলোর সাথে তো যারা কুরবানি দেয় এরা তো ওই তুলনা করে না। এরা সৌন্দর্য করে, সৌন্দর্য দেখে তারপর সংগ্রহ করে। একটা সাহেল গরু 8 লক্ষ 10 লক্ষ টাকা বিক্রি হয়, ওতে কত মন মাংস হইতে পারে। এখানে মূল বিষয়টা হচ্ছে সৌন্দর্যের বিষয়টা। আর সেক্ষেত্রে একদম যে আপনার ইয়াটা অনেক বড় সাইজের কিন্তু হয়েছে। আর বিশেষ করে যদি আমি বলি যে গলার যে হাড়টা আছে প্লাস দেখতেই অনেকটা সুন্দর লাগে। একটা শাহিওয়াল গরু যতটুকু থাকা দরকার পরিপূর্ণ আল্লাহর রহমতে তা আছে। একটা পারফেক্ট শাহিওয়াল গরুর যতটা দরকার ওজন সৌন্দর্য সব দিক থেকে একদমই আছে। আমি একটু যদি দেখাই দর্শকদের যে কয় হাত আছে, একটু যদি আমাদের একটু দেখাইতেন কয় হাত আছে। এটা তো আসলে ওইভাবে করা যাবে না। আপনি যদি গরুর পিছনে যান তাহলে মনে হয় আপনাকে দেখা যাবে না, পিছনে গেলে আর আপনাকে দেখা যাচ্ছে না। একটু হাতটা তোলেন তো আমি দেখি। সে অনেক উঁচু একটা গরু। আসেন, সামনে আসেন। দেখা যাচ্ছে বর্তমান সময় তো গরু লালন পালনে বেশ খরচ, খাবারের একটা দামের ব্যাপার আছে। সেক্ষেত্রে এইটা এখন এভারেজে কি রকমের খরচ পড়ে দৈনিক? এটা মাসে 16 থেকে 17,000 টাকার মতো খরচ পড়ে। মাসে 16 থেকে 17,000 টাকা। গত বছর আপনার বড় গরু ছিল এরকমের? না, গত বছর বড় গরু ছিল না, এই বড় গরু এই প্রথম। হ্যাঁ, এটা পছন্দ হয়েছে, মানে সুন্দর দেখে। আমি অনেকে গরু কেনার আগে, কোরবানির গরু কেনার আগে একটা বিষয় জানতে চাই বা অবগত হইতে চাই যে আসলে আমি যে গরুটা দিয়ে কোরবানি দেবো ভাই, সেটা স্বাস্থ্যর ব্যাপারটা কি। সেক্ষেত্রে আপনার এই গরুটার স্বাস্থ্য সম্পর্কে যদি বলতেন যে কি রকমের, কি এ পর্যন্ত কোনো সমস্যা হয়েছে কিনা বা এর কোনো আছে কিনা? না, আল্লাহর রহমতে তেমন কোনো বিপদের সম্মুখীন হয়নি। এমনি গরু হয়তো ঠান্ডা এগুলো লাগতে পারে, ঠিক আছে, জ্বর এগুলো হয়। ভ্যাকসিন দেওয়া আছে জরা রোগের, তারপর মানে এফএমডি যেটা, তারপর এলএসডি তরকা রোগের ভ্যাকসিন, এগুলো দেওয়া আছে। মোটামুটি যেগুলো দরকার প্রয়োজন হয় সবগুলোই ভ্যাকসিনেশন করা আছে। জি, সুন্দর একটা গরু। সেক্ষেত্রে আপনার এর বর্তমানে লাইভ ওয়েট আছে কিরকমের আপনার দাম দর চাচ্ছেন? এটা আসলে স্কেল করা নাই, কিন্তু আনুমানিক 750 থেকে 800 কেজির মধ্যে হবে। 7.5 থেকে 800 কেজির মতো। কিরকমের দাম চাচ্ছেন? এটা চাওয়া দাম আছে 8 লাখ টাকা। 8 লাখ টাকা। আপনি তো বললেন যে 8 লাখ টাকা দাম চাচ্ছেন, চাওয়া দাম 8 লাখ টাকা। 8 লাখ টাকা। সেক্ষেত্রে এইখানে আপনার যে কিনবে তার একটু হেরফের আছে বা কথার মধ্যে আলোচনার সুযোগ সুবিধা আছে। যারা এই কোরবানি উপলক্ষে 2024 কোরবানি উপলক্ষে আপনার থেকে গরুটা সংগ্রহ করতে যাবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? তাদের উদ্দেশ্যে একটাই বলা যে আসলে ভিডিও দেখে মোবাইলে বা ইউটিউবে দেখে তো সাইজটা অনুমান করা যায় না। যাদের পছন্দ হবে ভিডিও দেখে, তারা সরাসরি এসে দেখে দাম দর করে কেনা বেচা করলে সবচাইতে ভালো হবে। একটা ভিডিওতে কিন্তু ওইভাবে সম্পূর্ণ একটা গরু ফুটাই তোলা সম্ভব না। এর সৌন্দর্য এবং আপনার হচ্ছে উচ্চতা, ওজন সবকিছু মিলে এইটা ভিডিওতে অতটা ফুটাই তোলা সম্ভব না। সেক্ষেত্রে যদি ক্রেতা আসে সরাসরি দেখায় একরকম, ভিডিওতে আর একরকম। তো সবার কাছে অনুরোধ থাকবে, আসেন আপনারা। হ্যাঁ, যারা সরাসরি দেখেন, এত টাকায় দিয়ে গরু কিনে কুরবানি দেবে, একজন সরাসরি এসে দেখলে তারপরে আলোচনা করে যা হয়। যে কোনো সময় তো আসলে আপনাকে পাবে। জি, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।